السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে রেখে আল্লাহ তাআলার কোরআন ও তার রসুলের কথা হাদিস শুনতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় জান্নাতের বর্ণনা। আজকের আলোচনার বিষয় জান্নাতের বর্ণনা অথবা জান্নাতি নারীদের জন্য উপহার অথবা সৎকর্মশীলদের প্রতিদান। আজকের আলোচনা জান্নাতের বর্ণনা, অর্থাৎ জান্নাতের মধ্যে কি কি আছে সেই বিষয়ের পরিচয়, অথবা জান্নাতি নারীদের জন্য উপহার। যে সকল নারীরা দুনিয়াতে ভালো আমল করে ভালো কাজ করে জান্নাতের অধিবাসী হবে, তাদের কি কি উপহার আল্লাহ তাআলা দিবেন, অথবা সৎকর্মশীলদের প্রতিদান। দুনিয়াতে যারা সৎকর্ম করবে ভালো কাজ করবে তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিবেন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা শেষ পর্যন্ত জান্নাত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এমনভাবে বোঝার চেষ্টা করব যে আমরা জান্নাত থেকে ঘুরে আসব। জান্নাত থেকে কি ঘুরে আসব। আমরা যখন লেখাপড়া করেছি তখন বাংলাতে একটা প্রবন্ধ থাকতো, ভ্রমণ কাহিনী। দেখা যাচ্ছে যিনি সাহিত্যিক বা যিনি লেখক, যিনি প্রবন্ধকার, উনি কোথাও বেড়াতে গিয়েছেন, সমুদ্র সৈকত অথবা সেই পিরামিডের শহর মিশর অথবা সেই ডেড সি, এ ধরনের বিভিন্ন জায়গায় ওনারা ঘুরতে যেয়ে ওইখানের যে অভিজ্ঞতা সেটা ওনারা কাগজ কলমে সুন্দর করে ফুটায় তোলেন। এটাকে বলে কি ভ্রমণ কাহিনী। কেউ যদি খুব মনোযোগ সহকারে ভ্রমণ কাহিনীটা পড়ে তাহলে সে মনে হবে সে নিজেই যেন সেখানে ঘুরতেছে। তো আমরা জান্নাতের আলোচনা এমনভাবে করার চেষ্টা করব বা এমনভাবে বোঝার চেষ্টা করব যে মনে হবে যেন আমরা জান্নাত থেকে ঘুরে আসলাম বা জান্নাত থেকে ঘুরে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সহজ ভাষায় জান্নাত হচ্ছে একটি স্থানের নাম। জান্নাতের পরিচয় আমরা জানতেছি, জান্নাতটা কি। সহজ ভাষায় জান্নাত হচ্ছে একটি স্থানের নাম, যে স্থানে রয়েছে মানুষের জন্য সুখ, আনন্দ, আমোদ প্রমোদ, উল্লাস, বিনোদন ইত্যাদি বিষয়ের যাবতীয় উপকরণ। মানুষের সুখ আনন্দ উপভোগ করার জন্য যত কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে, একই বিষয়ের বহু গুণে বৃদ্ধি করে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, যা মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষদেরকেই, এই আমার আপনার মতো মানুষদেরকেই আল্লাহ তাআলার ওই যে উপকরণগুলি রেখেছেন সেগুলি ব্যবহারের সুযোগ দিবেন সৎ কর্মের বিনিময়ে। দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করি, এই যে কোরআন সুন্নাতে হাদিসে আমরা যেই কথাগুলি শুনছি, যেই কাজগুলো করতে বলছি, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেই এই জান্নাতের নিয়ামতের উপকরণ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল জান্নাত আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়াতিলকাল জান্নাত, আল্লাহ বলছেন এই তো সেই জান্নাত। ওয়াতিলকাল জান্নাত, এই তো সেই জান্নাত আল্লাতী উরিসতুমুহা, যাকে তোমাদের উত্তরাধিকারী করা হয়েছে, তোমাদেরকে যার উত্তরাধিকারী করা হয়েছে, অর্থাৎ তোমরা ওখানে থাকবা। বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে। তোমরা যে ভালো আমলগুলি দুনিয়াতে করেছিলে, যে ভালো কাজগুলি করেছিলে, কোরআন সুন্নাহর যে আদেশগুলি শুনেছিলে, আল্লাহর আদেশ শুনেছিলে, সেইটার বিনিময়ে আজকে তোমরা এই জান্নাতের মধ্যে থাকবা। আল্লাতী উরিসতুমুহা, তোমরা এর উত্তরাধিকারী, মানে এই জান্নাতটা তোমাদের। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন।
সূরা যুখরুফ আয়াত নম্বর 72। সূরা যুখরুফের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন, ওয়া তিলকাল জান্নাত, এটাই সেই জান্নাত, আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এটাকে তোমাদের উত্তরাধিকারী করা হয়েছে, তোমাদের জন্য এই জান্নাতকে উত্তরাধিকারী করা হয়েছে তোমাদের কাজের বিনিময়ে। তাহলে আমরা বলতে পারি যে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে, ঈমানের সাথে সাথে, ঈমান আনার সাথে সাথে আমরা যদি আল্লাহর আদেশ মেনে চলি এবং নিষেধ থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার, বলেন আমিন। আমাদের আলোচনা জান্নাতের ভেতরের বর্ণনা, অর্থাৎ জান্নাতের ভেতরে কি আছে। আমরা প্রথমে বলেছিলাম যেটা ভ্রমণ কাহিনীর মতো মনে করবেন, কল্পনায় আমাদের কাছে মনে হবে যে আমরা যেন ওখানেই কি চলে গেছি। কল্পনায় ধরে নেন কবর জগৎ পার হয়ে, মৃত্যুর পর কবর জগৎ পার হয়ে হাসর মাঠে আপনার জীবনের সমস্ত হিসাব চুকিয়ে, অর্থাৎ সমস্ত হিসাব দিয়ে আপনি এখন জান্নাতের ফটকের সামনে দাঁড়িয়ে। জান্নাতের ফটক মানে হচ্ছে বিরাট গেট, আলিশান গেট, অনেক বড় বিস্তৃত এক গেটের সামনে আপনি দাঁড়িয়েছেন। তখন ফেরেশতারা গেট খুলে দিয়ে বলছে উদখুলুহা বিসালাম। ফেরেশতারা গেট খুলে দিয়ে, আপনার জন্য গেট খুলে দিয়ে বলছে উদখুলুহা বিসালাম, অর্থাৎ শান্তির সাথে এখানে প্রবেশ করো। সেখানে প্রবেশ করতেই আপনি দেখছেন সীমান্তহীন এক বিস্তৃত উদ্যান। উদ্যান মানে হচ্ছে সাজানো গোছানো বাগান। দুনিয়াতে যে পার্ক আছে না, তারপরে বিভিন্ন পিকনিক স্পট আছে, এখানে বিভিন্ন বিষয় দিয়ে তারা সাজানোর চেষ্টা করে। এটা হচ্ছে কৃত্রিম, এর কোনো আবেগ নেই, এর কোনো ভালোবাসা নেই। আর জান্নাতের মধ্যে যে উদ্যান, এটা হচ্ছে বাস্তব। তো উদ্যান মানে হচ্ছে সাজানো গোছানো বাগান, বিস্তৃত এলাকা, অনেক বড় বড় পিকনিক স্পট আছে মনে করেন পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও আছে। তারা কি করেছে, অনেক বড় এরিয়া নিয়ে আগে গেট দিয়েছে, প্রাচীর দিয়েছে, এরপরও এখানে বিভিন্ন ঘর টর করে আছে, তাই না? ঠিক আমিও সেটাই বোঝাতে চাচ্ছি, জান্নাতের চতুর্দিকে এরকম অনেক বিস্তৃত এলাকা নিয়ে, যা সীমান্তহীন। কি বলেছি? সীমান্তহীন মানে যার কোনো সীমানা নেই, যেই এলাকার কোনো কি নেই, সীমানা নেই। এই সীমান্তহীন, এই সীমানাহীন বিস্তৃত এলাকা নিয়ে আল্লাহ তাআলা প্রাচীর দিয়ে রেখেছেন। সেই প্রাচীরের প্রধান ফটক, প্রধান গেট, সেখানে আপনি দাঁড়িয়েছেন। কবর জগতের যাবতীয় হিসাব, কবর জগৎ পার হয়ে এই হাসরে আপনার জীবনের সমস্ত হিসাব চুকিয়ে সেখানে যখন দাঁড়িয়েছেন, ফেরেশতারা বলেছে উদখুলুহা বিসালাম, অর্থাৎ শান্তির সাথে এখানে প্রবেশ করো। এখন আপনার জন্য গেট খোলা হয়ে গেল, আপনি প্রবেশ করলেন। প্রবেশ করতেই আপনি দেখলেন সীমান্তহীন সাজানো গোছানো এক বাগান। আপনি জান্নাতের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে, আপনার জন্য প্রধান গেট খুলে দেওয়া হলো। ফেরেশতারা বলল উদখুলুহা বিসালাম, শান্তির সাথে এখানে প্রবেশ করো। সেখানে প্রবেশ করতেই আপনি দেখলেন বিস্তৃত এক বাগান, যেখানে আপনার কোনো চোখের কোনো সীমানা নেই, আপনি এটাকে দেখে শেষ করতে পারছেন না। বড় নদীর সামনে দাঁড়াবেন, বড় সমুদ্রের সামনে দাঁড়াবেন, দেখবেন যে ওই কুল দেখা যাচ্ছে না, তার মানে আপনার চোখের দৃষ্টি সে পর্যন্ত যাচ্ছে না। ঠিক একইভাবে জান্নাতের যে বিস্তৃত এলাকা, সেখানে আপনি কোনো সীমান্ত খুঁজে পাবেন না। এখন এই সীমান্তহীন সাজানো গোছানো বাগানের মধ্যে আপনার জন্য বরাদ্দ থাকবে একটি প্রাসাদ। যিনি জান্নাতি মহিলা হবেন বা জান্নাতি পুরুষ হবেন, তার জন্য বরাদ্দ থাকবে, তার নামে লেখা থাকবে একটি প্রাসাদ। এই প্রাসাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফা, তাদের জন্যই প্রাসাদ রয়েছে। বিল্ডিং না, বিল্ডিং এক জিনিস আর প্রাসাদ আর এক জিনিস। উলাইকা, এরাই তারা, ইউজাউনাল গুরফা, যাদেরকে প্রতিদান স্বরূপ প্রাসাদ দেওয়া হবে। কারণ বিমা সাবারু, তারা ধৈর্যশীল ছিল, ধৈর্য ধারণ করেছিল। ওয়াইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে সালামের সাথে, পবিত্রতার সাথে। সূরা ফুরকান আয়াত নম্বর 75। তাহলে আপনার আমার মতো মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফা, এরাই তারা যাদের জন্য প্রাসাদ রয়েছে, সেখানে তাদেরকে প্রবেশ করানো হবে সালামের সাথে এবং পবিত্রতার সাথে। এখন আপনার নামে একটা বরাদ্দকৃত প্রাসাদ পেয়ে গেলেন। কি পেলেন? প্রাসাদ, বিল্ডিং না।
যারা বিল্ডিং করেছেন, আপনার যৌবনই শেষ হয়ে গেছে বিল্ডিং করতে করতে, বছরের পর বছর লাগবে, 5 বছর লাগে এক বিল্ডিং ঠিক করতে। আবার 5 বছর, তার 5 বছর পরে দেখবেন ওই দেওয়াল থেকে ওই খসে পড়ে যাচ্ছে, কি বলে রে, নুনা উঠে যাচ্ছে, তাই না? এই তো দুনিয়ার জীবন। তো আপনাকে একটা প্রাসাদ দেবে, এমনি দিয়ে দেবে? এটা সম্ভব? যারা এই যে দুনিয়ার জীবনও দেখেন, যারা স্বাভাবিক, যারা দুনিয়া সম্পর্কে ভাবে না, তারা বিল্ডিং দিতে পারে নাকি? কারণ বিল্ডিং দিতে হলে তো কাজ করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে, তারপরে তো বিল্ডিং দেওয়া যাবে নাকি? এমনি কি বিল্ডিং দেওয়া যাবে? তাহলে দুনিয়ার একটা বিল্ডিংয়ে যদি আপনার এত কষ্ট হয়, 50 বছর কেটে যায়, তাহলে আমি জান্নাতের বিল্ডিংকে এত সহজে পেয়ে যাবেন? কঠোর পরিশ্রম করতে হবে। তো যাই হোক, এখন জান্নাতে আপনার নামে যে প্রাসাদ লিখে দেওয়া হবে তার বর্ণনা শোনেন। যে প্রাসাদটা আপনার নামে বরাদ্দ করা হবে, লিখে দেওয়া হবে, তার বর্ণনা কি? সেই প্রাসাদের অবকাঠামোর বর্ণনা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই প্রাসাদের অবকাঠামো অর্থাৎ কী দিয়ে প্রাসাদটা তৈরি তার বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খায়মাতু দুররাতুন মুজাওয়াফাতুন তুলুহা ফিস সামা 30 মিলা। অর্থাৎ জান্নাতীদেরকে যেই প্রাসাদ দেওয়া হবে, সেই প্রাসাদের উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে 30 মাইল। উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কবে সেই জান্নাত পাবো তাই তো বুঝতে পারতেছে না। চিন্তা করেন, একটা জান্নাতের আপনার যে প্রাসাদ দেওয়া হবে, আপনাদেরকে যে প্রাসাদ দেওয়া হবে একজনকে, তার উচ্চতা হচ্ছে 30 মাইল, দৈর্ঘ্য উপর দিয়ে কত হবে? 30 মাইল। বুখারী শরীফ সৃষ্টির সূচনা অধ্যায়ের হাদিস। প্রাসাদের গঠন প্রকৃতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গঠন প্রকৃতি অর্থাৎ কী কী দিয়ে গাঁথা। আল্লাহ রসুল বলছেন, ইন্না লিমুমিন ফিল জান্নাতি লা খায়মাতুন মিন লুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন। এই প্রাসাদ হচ্ছে মুক্তা দিয়ে তৈরি। মুক্তা আছে না, মুক্তা, ওই যে ঝিনুকের পেটের মধ্যে যেটা হয়, সমুদ্রে যেটা হয়, চাষ না, এই মুক্তা দিয়ে, বড়ো বড়ো মুক্তা দিয়ে এই প্রাসাদের দেওয়াল সাজানো হবে। অর্থাৎ এই যে টাইলস লাগায় না যেমন, এরকম। প্রাসাদের গাঁথুনির ব্যাপারে, প্রাসাদ যাতে গাঁথা হবে, গাঁথুনির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদ্দিসনা আনিল জান্নাত মা বিনাউহা। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন যে, হে আল্লাহ রসুল, আমাদেরকে এই জান্নাতের যে প্রাসাদ, এটার কিভাবে গাঁথা হয়, এটা তৈরি কীভাবে, বানানো হয়েছে কীভাবে, এর বর্ণনা দিন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাবিনাতুন যাহবি ওয়া লিবাতুন ফিজ্জা ওয়া মিলাতুহাল মিস্ক ওয়া হাসাবুহাল লুলু ওয়াল ইয়াকুত। রাসূল বলছেন, লাবিনাতুজ যাহবা, এই যে গাঁথুনি, এটা হচ্ছে স্বর্ণ দিয়ে, ওয়া লিবাতুন ফিজ্জা, রৌপ্য দিয়ে, ও মিলাতুহাল মিস্ক, আর এই স্বর্ণ আর রৌপ্যকে মিলানো হয়েছে মেস্ক, এক ধরনের সুগন্ধি আছে মিস্ক, সেটা দিয়ে সেইটার সাথে স্বর্ণ আর রৌপ্য মিশায়ে গাঁথা হবে। ওয়াহাস বা উহাল লুলু ওয়াল ইয়াকুত, আর মুক্তার ইয়াকুত নামক পাথর, এইটা দিয়ে ইটের মতো একটার উপর একটা সাজানো হবে। ওয়াতুরাবুহাজ জাফরান, আর ওর মাটি হবে জাফরানের, এই যে জাফরানের জেলাল, এটা কিন্তু গাছ থেকে তৈরি হয়, এইরকম হবে এই মাটির আবরণ বা মাটির যে চেহারা। অন্যান্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে একটা স্বর্ণের ইটের উপরে আর একটা রৌপ্যের ইট, এইটা দিয়ে জান্নাতের গাঁথুনি হবে। এই যে মাটির ইট দিয়ে গেঁথেছে না, জান্নাতের প্রাসাদটা হবে স্বর্ণের ইট দিয়ে, আর কি রূপার ইট দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আত-তারগীব ওয়াত-তারহিব। তাহলে কি এই জান্নাতের প্রাসাদটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা হলো। এখন আমরা জানব জান্নাতের প্রাসাদের মধ্যে কি থাকবে। শুধু একটা ঘর হলে তো হবে না, সেখানে তো কিছু থাকতে হবে, তাই না? ধরে নেন আপনি প্রাসাদের গেট খুললেন, প্রথমে খুলেছিলেন প্রাচীরের গেট, এখন আপনার জন্য কি প্রাসাদের গেট খোলা হবে। দেখবেন বড় বড় বিল্ডিংয়ে প্রধান একটা ফটক থাকে, বেশ বড়, ওইটা দিয়ে কিন্তু ঘরে ঢোকা হয় না, মূলত ওইটা দিয়ে ঘরে প্রবেশ করা হয়। এরপর আবার ছোটো ছোটো কি বিভিন্ন রকম ঘর আছে, দরজা আছে, তাই না? তো ধরে নেন আপনি প্রাসাদের গেট খুললেন এবং দেখলেন সেখানে সব সাজানো গোছানো, পরিপাটি, এলোমেলো কিছু নেই, সব কিছু কি সাজানো গোছানো আছে। রয়েছে বসার জন্য স্বর্ণের তৈরি আসন, বসার জন্য স্বর্ণের তৈরি আসন। আল্লাহ তাআলা বলছেন সেই আসনের বর্ণনা, সেই আসন মানে চেয়ার, আসন মানে কি চেয়ার, চেয়ারের বর্ণনা দিচ্ছেন, আলা সুরুরিন মাউদুনা
মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলছেন আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, তারা বসবে স্বর্ণ খচিত আসনে। স্বর্ণ দিয়ে তৈরি করা যে আসন, স্বর্ণ দিয়ে তৈরি করা যে চেয়ার, সেই চেয়ারে তারা বসবে। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে, একজন আর একজনের দিকে তাকায় মুখোমুখি অবস্থায় সেখানে বসবে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 15-16। এরপর দেখলেন সুন্দর বিছানা, বিছানার প্রয়োজন আছে না? এরপর দেখলেন সুন্দর বিছানা। আল্লাহ তাআলা বলছেন ফুরুশিন মারফুয়া, জান্নাতের মধ্যে, প্রাসাদের মধ্যে থাকবে ফুরুশ, ফরাশ বিশিষ্ট উঁচু উঁচু বিছানা থাকবে। এই যে আপনারা জাজিম তৈরি করেন না, ওইটাতে শুলে আমার পিঠ ব্যথা করে, ওই যে নারকেলের খোসা দিয়ে তৈরি করে, ওর মধ্যে সার পোকা তেলা পোকা সব ওর মধ্যে, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ বলেছেন অফুরুশিন মারফুয়া, উঁচু ফরাশ থাকবে, নরম বিছানা থাকবে, উঁচু উঁচু। আর সেই বিছানার রং কেমন হবে? রঙের বর্ণনাও আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুত্তাকিন আলা রফরফ খুদরি ওয়া বকরিন হিসান, আর তারা সবুজ গালিচার উপরে বসবে। সবুজ, এই বিছানার চাদর বা সোফা সেট বা এই জাতীয় যেগুলো থাকবে, স্বর্ণখচিত যে আসন, ওই চাদর হবে সবুজ গালিচা, সবুজ গালিচা, সবুজ রঙের চাদর, সেখানে বিছানাও থাকবে, সবুজ তাকিয়া, সুন্দর গালিচার থাকবে। ওর উপরে কি উঁচু যে বিছানা থাকবে, ওর উপরে সবুজ গালিচা থাকবে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর ৭৬। তাহলে আমরা জান্নাতে বিছানার কথা আল্লাহ তাআলা বলেছেন, যেটা হবে সবুজ গালিচা বিশিষ্ট, সবুজ চাদর বিছানো থাকবে সেখানে। প্রাসাদের ভেতরের আসবাবপত্র, ভেতরে যে আসবাবপত্র থাকবে, একটা ঘরের মধ্যে বিভিন্ন আসবাবপত্র থাকে না, বড় বড় বিল্ডিংয়ে দেখবেন যে তারা এরকম কিছু তৈজসপত্র সাজায় রাখে। প্রাসাদের ভেতরের আসবাবপত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনিয়াতাহুম ফিহা যাহবু, আনিয়াতাহুম ফিহা যাহবু আমশাতুহু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া মাজামিরুহুমুল আলুওয়াহ। অর্থাৎ রাসূল বলছেন যে তাদের পাত্রগুলো হবে যাহবু ওয়াল ফিদ্দা। যাহবু মানে স্বর্ণ, যত পাত্র থাকবে, পানপাত্র, সাজানো গোছানো যা কিছু থাকবে, তৈজসপত্র যা কিছু থাকবে, সেগুলো সব হবে স্বর্ণের। আমশাতুহু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আর চিরুনি হবে, চিরুনি, এই যে চিরুনি, এই চিরুনি হবে তাদের স্বর্ণ এবং রৌপ্যের। ওমাজামিরুহুমুল লুলু, এবং ধুনুচি, ধুনুচি মানে বিভিন্ন পাত্র, যার মধ্যে বিভিন্ন সাজগোজ করার বিভিন্ন প্রসাধনী থাকবে। এই যে দুনিয়াতে দেখবেন ধনী লোকের মেয়েদের ড্রেসিং টেবিলের সামনে কিছু বাক্স টাক্স টাইপের থাকে, ওর মধ্যে বিভিন্ন ওই যে প্রসাধনী যেগুলো আছে সেগুলো রাখে। তো এরকম ধুনুচির মধ্যে কি থাকবে? সুবাস থাকবে, সুগন্ধি থাকবে, সেখান থেকে তারা ব্যবহার করবে। বুখারী শরীফ সৃষ্টির সূচনা অধ্যায়ের হাদিস। এখানে একটি প্রশ্ন আছে, জান্নাতের মধ্যে চিরুনি দিয়ে কি হবে? চিরুনি স্বর্ণ আর রৌপ্যের, চিরুনি দিয়ে করবে এটা কি? কারণ হচ্ছে মানুষ উকুন বের করে কখন? হ্যাঁ, অবসর সময়। তো অবসর সময় জান্নাতে যেতে কোনো কাজ নেই, জান্নাতে যেয়ে কি পুরো শুধু সাজা গোছাই থাকবে, শুধু সাজগোজ করবে, সবসময় কি সাজগোজ করে বসে থাকবে। এই জন্যই চিরুনির কথা বেশি বলা হয়েছে। তবে উকুন হবে না, এমনি কি সাজগোজ করবে। আমরা কিন্তু এখনও প্রাসাদেই আছি। কোথায় আছি? জান্নাতের প্রাসাদের মধ্যে। ওই যে গেটের দরজা খুললো আর বলা হলো উদখুলুহা বিসালাম, শান্তির সাথে এখানে প্রবেশ করো। এরপরে আবার প্রাসাদের গেটের সামনে দাঁড়ালেন, সেখানে গেট খুলে দেওয়া হলো, পবিত্রতার সম্ভাষণ জানে আপনাকে ঢুকানো হলো। ঢুকেই আপনার চোখ চড়ক গাছে, চড়ক গাছে বোঝেন মানে আপনি আটকে গেছেন। কি হলো? প্রাসাদের মধ্যে এত কিছু, স্বর্ণখচিত চেয়ার, বিছানা, অনেক সুন্দর সাজানো গোছানো, স্বর্ণের রৌপ্যের পাত্র, পানির পাত্র বা অন্যান্য কিছু সাজগোজের জিনিস, আবার সুগন্ধি, এরকম সব কিছু আপনি দেখতেছেন। এখনও কিন্তু কিছু করেন নেই, মানে এখনও বসেননি, দাঁড়ায় আছেন, শুধু দেখতেছেন। নতুন কোথাও গেলে কি শুধু দেখি যে সুন্দর তো। আচ্ছা, এখন জান্নাতের প্রাসাদের ভেতরে প্রবেশের পর আপনার সাথে কি ব্যবহার করা হবে? আপনার সাথে ব্যবহারটা কি হবে? প্রথমেই আপনাকে যৌবন ফিরিয়ে দেওয়া হবে। জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না, সবাইকে যৌবন ফিরিয়ে দেওয়া হবে। পুরুষকেও দেওয়া হবে, নারীকেও দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন ইউনাদি মোনাদে, একজন আহ্বানকারী ডাকবে, একজন আহ্বানকারী ডাকবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতি ওই প্রাসাদের মধ্যে যারা যাবে তাদেরকে উদ্দেশ্য করে বলবে, তোমরা আন তাসিহু
ফালাতাস, তোমরা সবসময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, তোমরা কখনো অসুস্থ হবে না, চিরস্থায়ীভাবে সুস্থ হবে। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আর তোমরা চিরস্থায়ী যুবক হয়ে যাবে, যুবতী হয়ে যাবে। ফালা তামুতু আবাদা, কখনো তোমরা বৃদ্ধ হবে না, কখনো তোমরা বৃদ্ধ হবে না। মুসলিম শরীফ জান্নাত অধ্যায়ের হাদিস। পৃথিবীতে কেউ কি বৃদ্ধ হতে চায়? হ্যাঁ, চায় নাকি? বৃদ্ধ হবে না, এই জন্য দেখবেন চুল একটা দুটো পাকলে ওটা তুলে ফেলায়, চিন্তা করে যে মানুষ বোধহয় বুড়ো ভাববে, তাই না? তো দেখা যাচ্ছে যে সে চেষ্টা করতেছে যে আমি যেন বৃদ্ধ না হয়। আসলে কি সেটা সম্ভব? বৃদ্ধ হতেই হবে। বৃদ্ধ কি? কেউ নিজের যৌবনকে ঠেকায় রাখতে পারবে না। এটা হচ্ছে দুনিয়া। এটা কি? দুনিয়া। আমি যে কথা বললাম এই জন্য যে জান্নাতের মধ্যে আপনি কি হবেন না? বৃদ্ধ হবেন না। আপনি ঢুকবেন, বৃদ্ধ অবস্থায় ঢুকবেন, কিন্তু কি হবেন? যুবতী হয়ে যাবেন। আপনার এই চেহারা তখন আর থাকবে না। আপনি কি হবেন? কি হবেন? যুবতী হয়ে যাবেন। মুসলিম শরীফ জান্নাত অধ্যায়ের হাদিস। জান্নাতে পোশাক পরানো হবে। আপনার এই সমস্ত পোশাক টোশাক ওখানে চলবে না। জান্নাতে পোশাক পরানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিয়াহুম সিয়াবুন সুন্দুস খুদরু ওয়া ইস্তাবারাক। আল্লাহ বলছেন আলিয়াহুম সিয়াবুন সুন্দুস, তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশমের, তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশমের অথবা স্থূল রেশমের, অথবা সূক্ষ্ম রেশম এবং স্থূল রেশম উভয়ই। আর রং হবে সবুজ। রং হবে কি? সবুজ। সূরা দাহর আয়াত নম্বর 21। সূরা দাহর আয়াত নম্বর 21। এখন এই রেশম কাপড়টা কি? রেশম কাপড় হচ্ছে খুবই পাতলা, রেশমি পোশাক খুবই পাতলা, পুরুষের জন্য যেটা পরা পুরোপুরি নিষেধ। আর যে খুব দামি, দুনিয়াতেই অনেক দামি, রেশমি খুব পাতলা সুতো দিয়ে এটা তৈরি করা হয়। আর জান্নাতে যেটা তৈরি করা হবে এটা হচ্ছে স্বর্ণের সুতো দিয়ে তৈরি হবে। কী দিয়ে তৈরি হবে? স্বর্ণের সুতো দিয়ে রেশমি পোশাক তৈরি হবে, খুবই সূক্ষ্ম। আচ্ছা, এরপর আপনাকে অলংকার পরানো হবে। কি পরানো হবে? কাদেরকে পরানো হবে? যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে পরানো হবে। আমরা কিন্তু এখনও প্রাসাদের মধ্যেই আছি, আপনাকে সাজানো হচ্ছে প্রাসাদের মধ্যে একটা জায়গায় কি বসানোর জন্য, একটা জায়গায় অবস্থান করানোর জন্য কি করছে এগুলো। সেখানে কিন্তু সাজানোর লোকজন আছে, আপনাদের দায়িত্বে থাকবে, আপনাদেরকে পরিপাটি করার জন্য, আপনাদের পোশাক পরানোর জন্য, আপনাদের গহনা পরানোর জন্য লোক থাকবে, মানে আল্লাহর নিযুক্ত ফেরেশতাকুলদের মধ্যে যারা, তারা থাকবে। এরপর অলংকার পরানো হবে। অলংকার পরানো হবে। আল্লাহ তাআলা বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লুলু। আল্লাহ বলছেন ইউহাল্লাউনা ফিহা, তাদেরকে অলংকৃত করা হবে। কাদেরকে? যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে অলংকৃত করা হবে। ফিহা মানে ওর মধ্যে, মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লুলু, মুক্তা এবং স্বর্ণ দিয়ে নির্মিত, মুক্তা এবং স্বর্ণ দিয়ে নির্মিত কঙ্কন দিয়ে। কি দিয়ে? কঙ্কন। কঙ্কন মানে চুড়ি, কঙ্কন মানে বিছা। বিছা বোঝেন? এই যে মাথায় একটা পড়ে না, হ্যাঁ। তারপরে নূপুর, এই জাতীয় যে গহনাগুলি আছে এইগুলি দিয়ে তাদেরকে অলংকৃত করা হবে। সূরা ফাতির আয়াত নম্বর 33। এবার প্রথমে আমরা ঢুকলাম, বিছানা চেয়ার পেলাম, বিছানা পেলাম, পোশাক পেলাম, তাই না? গহনাও পেলাম। এবার হচ্ছে খাওয়া দাওয়া লাগবে না? এবার হচ্ছে খাবারের আয়োজন। জান্নাতের প্রাসাদে খাবারের যে ব্যবস্থা থাকবে, কি খাবার? উন্নত মানের যত ধরনের খাবার আছে সমস্ত খাবার নিয়ে জান্নাতের খাদেমরা ঘুরে বেড়াবে চারপাশ দিয়ে, আপনার চারপাশ দিয়ে কি ঘুরে বেড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবি ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন। ইয়াতুফু আলাইহিম, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, অর্থাৎ ঘোরা হবে তাদেরকে নিয়ে, বিসিহাফিন মিন যাহাবি ওয়া আকওয়াব, স্বর্ণ এবং রৌপ্যের পানপাত্র নিয়ে, অর্থাৎ বড় বড় এই খাঞ্চা নিয়ে, অর্থাৎ রৌপ্য এবং স্বর্ণ দিয়ে তৈরি এরকম প্লেট নিয়ে খাদেমরা কি ঘুরে বেড়াবে। সেই প্লেটের উপরে থাকবে অফিয়া মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, তার মন যা চায়, ফিয়া তাশতাহিল আনফুস নফস, এই নফস যা চায় ওই খাঞ্চার মধ্যে কি তাই থাকবে। ওয়া তালাজ্জুল আয়ুন, এবং তার নয়ন জোড়ানোর মতো, মানে আপনি খাবার দেখে আপনার নয়ন কি জুড়িয়ে যাবে। সূরা যুখরুফ আয়াত নম্বর 71। আর সেই পাত্রগুলোতে কি খাবার থাকবে? সেই খাবারের ব্যাপারে আল্লাহ বলছেন বিয়াকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, পানপাত্র এবং শরাবপূর্ণ গ্লাস থাকবে। শরাব মানে হচ্ছে এক ধরনের, শরাব মানে হচ্ছে, আসলে শরাব বলতে সাধারণত মদ বোঝায়,
মাদকতা বোঝায়, কিন্তু দুনিয়ারটার মতো হবে না। দুনিয়ার যেটা এইটার মতো হবে না, বরং ওইটা খেলে কোনো শিরপীড়া বা মাথা ঘোরা বা মাদকতা আসবে না। ওয়াকাসিম মিন মাইন, পানপাত্র এবং শরাবপূর্ণ গ্লাস নিয়ে তারা ঘোরাফেরা করবে। শরবতই ধরেন, বিভিন্ন প্রকার অনেক সুস্বাদু শরবত থাকবে। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং পছন্দমতো ফলমূল থাকবে। পছন্দমতো কি থাকবে? ফলমূল থাকবে। কোথায়? ওই যে প্রাসাদের মধ্যে ঘুরছে, প্রাসাদের মধ্যে আসেন, ওই যে খাদেমরা ঘোরাঘুরি করছে, তাদের কাছে এগুলো পছন্দমতো ফলমূল রয়েছে। ওয়ালাহমিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আর তাদের জন্য রয়েছে ভুনা করা পাখির গোশত। কি থাকবে? ভুনা করা পাখির গোশত। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 18 থেকে 31। আপনারা যদি সূরা ওয়াকিয়া অর্থসহ পড়েন তাহলে এই কথাগুলো পেয়ে যাবেন। তাহলে জান্নাতের মধ্যে খেতে দেওয়া হবে কি? শরবত, হ্যাঁ, ফলমূল আর ভুনা করা পাখির গোশত। আরও অনেক কিছু থাকবে। মনে করেন আপনি কোনো আত্মীয় বাড়ি গেছেন, তো একেবারে ভাজি থেকে শুরু করে দই পর্যন্ত দিয়েছে, অনেক কিছু। কিন্তু আপনি সাধারণত কি বলেন? আমরা সাধারণত যে গোশত দিয়ে খাবার দিয়েছিল, শেষ, অত কিছু বলি না, তাই না? তো জান্নাতে মন যা চায়, চোখ যা চায় সব থাকবে। অত কিছুর বর্ণনা দিতে গেলে শুধু ওই বর্ণনা দিতে একটা কোরআন লাগবে। এই জন্য আল্লাহ বলছেন একবারে কি, মন যা চায় সমস্ত কিছু এখানে থাকবে। জান্নাতীদের নাস্তা কী হবে? নাস্তা পর্যন্ত, অর্থাৎ সাধারণ যে নাস্তা দেওয়া হবে, আল্লাহ রসুল বলছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ জিয়াদাতুন কাবাদিন হুত। আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসীদেরকে প্রথমে যে খাবার দেওয়া হবে, যে নাস্তা দেওয়া হবে, জিয়াদাতুন কাবাদিন হুত, সেটি হচ্ছে অনেক বড় মাছের কলিজা। অনেক বড় মাছের কলিজা দিয়ে তাদেরকে নাস্তা দেওয়া হবে। বুখারী শরীফ কোমল হওয়া অধ্যায়ের হাদিস। আমরা মাছ কতটুক বড় জানে? সমুদ্রের মাছ দেখবেন, দুনিয়াতেই সমুদ্রের মাছ আপনাকে গিলে ফেলতে পারবে, এত বড় মাছ। আর জান্নাতে কি অনেক বড় মাছের কলিজা দিয়ে খেতে দেওয়া হবে। বুখারী শরীফ কোমল হওয়া অধ্যায়ের হাদিস। এছাড়াও জান্নাতে ষাঁড়ের গোশত, জান্নাতে বাগান আছে না, এই বাগানে উন্মুক্ত ষাঁড় ঘুরে বেড়াবে। ষাঁড় মানে কি? গরু। এই গরু এমনিতে ওরা ছাড়া থাকবে, ছাড়া গরু একটু বেশি ভালো হয় না? এই বড় গরু জবাই করে জান্নাতীদেরকে খেতে দেওয়া হবে। এসব খাবার খাওয়ার পর কী হবে? সাধারণত দেখবেন দুনিয়ার খাবার খেলে, আমি দেখেছি, যত ভালো খাবেন তত আপনি অসুস্থর মধ্যে পড়বেন। এই কি বলে রে, গ্যাস হবে, আরও অনেক সমস্যা, তাই না? এখন জান্নাতে আপনি ষাঁড়ের গোশত খাবেন, আবার মাছের কলিজা খাবেন, অনেক কিছু খাবেন। খাওয়ার পরে কি হবে? সমস্যাটা কী হবে? এখন দুনিয়াতে খেলেই আপনাকে সেটার যে হজম হওয়ার পরে যেটা, সেটা বের করার একটা বিষয় থেকে যায়, তাই না? কিন্তু জান্নাতে আপনি যতই খান না কেন, এরকম কোনো কিছু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলু আহলুল জান্নাহ ফিহা ওয়া ইয়াশরাবুন। ইয়াকুলু আহলুল জান্নাহ ফিহা ওয়া ইয়াশরাবুন, অর্থাৎ জান্নাতের মধ্যে তারা ইয়াশরাবুন, অনেক কিছু তারা খাবে, অনেক কিছু পান করবে, হ্যাঁ, ওয়ালা ইয়াতফুলুন, কিন্তু থুতু আসবে না। এত কিছু খাবে, এত কিছু পান করার পরেও ওয়ালা ইয়াতফুলুন, থুতু আসবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, এবং তাদের এই হজমকৃত পেটের মধ্যে যে এগুলো বের করার কোনো প্রয়োজন হবে না। এটা বোঝেন তো, আমি বাংলায় বললাম না আর কি। ওয়ালা ইয়ামতাখিতুনা, এবং তাদের নাক ঝাড়া লাগবে না, নাক পরিষ্কার করা লাগবে না। ওয়ালা ইয়াবুলুন, এবং তাদের ইস্তেনজা করার কোনো প্রয়োজন হবে না। জুসা কা রসহিল মিসকি, তাহলে এগুলো কোথায় যাবে? এগুলো কি হবে? খালাম তো, এগুলো হচ্ছে ঢেক আছে না, ঢিকুরের সাথে এটা হজম হয়ে বের হয়ে যাবে, গ্যাস হয়ে চলে যাবে। এবং আবার সেই ঢিকুরও আবার দুর্গন্ধ আসবে না, সেটাও আবার কী হবে? মিস্কের সুবাস বের হবে সেটা থেকে। মুসলিম শরীফ জান্নাত অধ্যায়ের হাদিস। এই হাদিস গ্রন্থগুলো যদি পড়েন তাহলে এটা পেয়ে যাবেন। তাহলে মোটামুটি খাওয়া দাওয়ার পালা শেষ প্রাসাদের মধ্যে। এখন জান্নাতে একা একা ভালো লাগবে না, ঠিক আছে? জান্নাতে আপনার একা একা ভালো লাগবে না। জান্নাতে স্বামী স্ত্রী বা পরিবারের ব্যবস্থা থাকবে। জান্নাতে স্বামী স্ত্রী বা পরিবারের ব্যবস্থা থাকবে। এখন সে স্বামী স্ত্রী বা পরিবারের ব্যবস্থাটা কেমন হবে? প্রথমত ওই যে বললাম, জান্নাতে সবাইকে যৌবন ফিরিয়ে দেওয়া হবে। ওই সেই আপনার বয়স যখন 16 বছর ছিল, আপনি সেরকম হয়ে যাবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা, তোমরা পবিত্র, তোমরা কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতু আবাদা, তোমরা যুবক থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না বা বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, কখনো তোমরা দুঃখ কষ্টে ভুগবা না, কখনো তোমরা অসুস্থ হবে না, কখনো তোমরা বৃদ্ধ হবে না, কখনো তোমাদের যৌবন চলে যাবে না, কখনো তোমরা দুঃখ কষ্টেও ভুগবা না। একটা চিন্তা নিয়ে তোমাদের মাথায় কোনো রকম চিন্তার মধ্যে তোমরা থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না। দুনিয়াতে আমাদের অনেক চিন্তা আছে না, স্বামী আমার এই সমস্যা, ছেলে এই সমস্যা, পরিবারের এই সমস্যা, মেয়ে বিয়ে দিছে এই সমস্যা, কত রকম চিন্তা আছে না। কিন্তু আসলে জান্নাতে প্রবেশের পরে কোনো চিন্তা থাকবে না। ঘোষণা দিয়ে বলা হবে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, কোনো দুঃখ কষ্ট তোমাদের থাকবে না, সর্বদা তোমরা সুখে থাকবে। মুসলিম শরীফ জান্নাত অধ্যায়ের হাদিস। জান্নাতে নারীদের চেহারাটা কেমন হবে? নারী, এই যে দুনিয়াতে যারা নারী, দুনিয়াতে নানান লোকের নানান চেহারা, তাই না? কিন্তু জান্নাতে নারীদের চেহারাটা কেমন হবে? এই দুনিয়ার যারা নারী তাদের চেহারার ব্যাপারে বলা হচ্ছে, ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাহ, ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাহ, আর যদি ইমরাতান মানে স্ত্রী বা নারী, জান্নাতের অধিবাসী যারা হবে, এই নারীরা যদি ইত্তলাআত ইলা আহলিল আরদ, জমিনে দৃষ্টি দিত, জমিনে জান্নাত থেকে জমিনে অর্থাৎ দুনিয়া যদি উকি দিত, লাদাত মা বাইনাহুমা ওয়ালা মালাতুহু রিহাহা, অর্থাৎ এই জমিন আলোকিত হয়ে যেত, সারা পৃথিবী কী হয়ে যেত? আলোকিত হয়ে যেত। ওয়ালা মালাতুহু রিহা, এবং এই পৃথিবী সুবাসিত হয়ে যেত, সুগন্ধে ভরে যেত। বুখারী শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস। তাহলে এই চেহারার অধিকারী কারা হবে? এই চেহারার অধিকারী কারা হবে? এই যে আপনারা, যদি আপনারা ওই চরিত্রের অধিকারী হন, ওই যে 5টা লেকচারে যেগুলো বলা হয়েছে না এই পর্যন্ত, এইগুলো যদি আপনি বারবার শোনেন, মুখস্থ করেন, আর এই চরিত্রগুলো যদি আপনি ধারণ করেন যে আমি এরকম হব, আমি এরকম হব, আমি জান্নাতে যাব, জান্নাতে প্রাসাদ পাবো, আমাকে আমার দরকারই, এইরকম চিন্তায় যখন আপনি আত্মবিশ্বাসী হয়ে পড়বেন, তখন আপনার চেহারাটা কি এরকম আল্লাহ তাআলা দিবেন। আপনি যদি দুনিয়াতে উকি দেন, সারা পৃথিবী কী হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। বুখারী শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস। এইগুলো বোঝেন, এই যে বুখারী শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস কী বলতেছে, এটা হচ্ছে রসুলের হাদিস গ্রন্থ আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো লেখা বই আছে, সেই বইয়ের মধ্যে এই হাদিসগুলো আছে। তার কোর্ট, এটা দলিল বলে, কোটেশন বলে, যে এই নাম্বারে গেলে বা এই অধ্যায়ে গেলে আপনি এই হাদিসটা ওইখানে পাবেন। জান্নাতে পুরুষদের যৌবনের কথা বলা হয়েছে। সাধারণত দুনিয়াতে স্ত্রীর আগেই পুরুষদের যৌবন শেষ হয়ে যায়, কারণ ওনারা খুব বেশি খাটাখাটনি করেন, অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন, এই জন্য। কিন্তু জান্নাতে কী হবে? জান্নাতে সবার বয়স হবে 25 থেকে 35 বছরের মধ্যে। সবার বয়স হবে কি? 25 থেকে 35 বছরের মধ্যে। এবং মানুষের উচ্চতা হবে, পুরুষের উচ্চতা হবে 60 হাত। কত হাত? আদম আলাইহিস সালাম কত হাত ছিলেন জানেন? 60 হাত লম্বা ছিলেন। উনি আমাদের পিতা, তাই না? উনি ছিলেন 60 হাত। জান্নাতে যে যারা পুরুষ হবে, প্রবেশ করবে, তারাও কি 60 হাত লম্বা হবে। তাহলে পুরুষের উচ্চতা হবে 60 হাত, আর পুরুষের কোনো দাড়ি গোঁফ থাকবে না, মসৃণ থাকবে। আর পুরুষের যৌবন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাহুম লা ইউতা কুওয়াতুন মিয়াতিন রাজুলান, অর্থাৎ একজন পুরুষ, জান্নাতি একজন পুরুষের যৌবনের শক্তি হবে দুনিয়ার 100 পুরুষের সমান। দুনিয়াতে 100 পুরুষ যত বেশি শক্তিশালী, তার থেকে জান্নাতের একজন পুরুষ বেশি শক্তিশালী হবে। আর তারগীব আর তারহিব গ্রন্থের হাদিস। জান্নাতে স্বামী স্ত্রী একসাথে থাকার ব্যবস্থা থাকবে। জান্নাতে স্বামী স্ত্রী একসাথে থাকার ব্যবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মুমিনিনা ফিল জান্নাহ লা খায়মাতান মিন লুওয়াতিন ওয়াহিদ তুলুহা 60 মিলা লিল মুমিনিনা ফিহা আহলুনা ইয়াতুফু আলাইহিমুল মুমিনিন। রাসূল বলছেন, নিশ্চয়ই মুমিনদের জন্য জান্নাতে ওই উদ্যানের মধ্যে প্রাসাদ থাকবে, তাঁবু থাকবে, অনেক বড় প্রাসাদ থাকবে, মিন লু ওয়াহিদ, যেটি মিন লুওয়াতিন ওয়াহিদ, একটি বড় প্রাসাদ, মুক্তার তৈরি একটা বড় প্রাসাদ থাকবে, যেটির উচ্চতা হবে 30 মাইল। কত মাইল? 30 মাইল। লিল মুমিনিনা ফিহা আহলুনা ইয়াতুফু আলাইহিমুল মুমিন, সেখানে স্বামীরা ঘুরে ঘুরে তাদের স্ত্রীদের সাথে তারা থাকবে। ইয়াতুফু আলাইহিমুল মুমিন, সে এই প্রাসাদের মধ্যে স্বামী বা স্ত্রী তারা ঘুরে ফিরে একসাথে থাকবে বা মেলামেশা করবে। মুসলিম শরীফ জান্নাত অধ্যায়ের হাদিস।
তাহলে মোটামুটি জান্নাতের প্রাসাদের মধ্যে যে কাজবাজ আছে সব কি শেষ, তাই না? আচ্ছা, এখন একটু বিনোদনের দরকার। কি দরকার? বিনোদন। বিনোদনের ব্যাপারে কি বলা হচ্ছে? বিনোদন পর্যন্ত এই যে আপনারা নাচ গান শোনেন না, এইগুলো নাচ গান শোনা খুব ভালো কাজ, হারাম। জান্নাতে বিনোদনের ব্যবস্থা, জান্নাতে কি বিনোদনের ব্যবস্থা থাকবে, সেখানে হুরেরা নাচ গান করবে, আর জান্নাতবাসীরা জান্নাতের প্রাসাদের মধ্যে যারা থাকবে, জান্নাতে যারা থাকবে তারা সেটা উপভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লামুজতামিআল হুরুল ঈন, জান্নাতের মধ্যে হুরেরা ইজতিমা হবে, জমা হবে, এক জায়গায় হবে। ইয়ারফা'না বিআসওয়াতিন লাম ইয়াসমাল খলাইফা বিমিসলিহা, আর সেখানে তারা এমন সুর তুলবে যেই সুর পৃথিবীতে কোনো মানুষ কখনো শোনেনি। তারা কি সুর তুলবে, গাইবে কি? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবওয়াসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইগুলো বলে তারা গান গাইবে। এর অর্থ কি? তারা বলবে, বিশেষ করে পুরুষদের উদ্দেশ্য করে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা কখনো বৃদ্ধা হব না, আমরা চিরস্থায়ী, আমরা চিরযৌবনা। ওয়া নাহনুর রাদিয়াতু, আমরা কখনো অসন্তুষ্ট হব না তোমাদের উপরে। অর্থাৎ দুনিয়ার স্ত্রীরা যেমন তোমাদের উপরে অসন্তুষ্ট হতো, আমরা কখনো অসন্তুষ্ট হব না, আমরা সবসময় তোমাদের প্রতি হাসি খুশি থাকবো। তুবা লিমান কানা লানা, তুবা লিমান কানা লানা, আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য সবাই ভাগ্যবান, সবাই কি ভাগ্যবান। আর তারগিব আর তারহিব গ্রন্থের জান্নাত অধ্যায়ের হাদিস। তাহলে বিনোদন হবে সেখানে, এমন সুর লাহোরিতে গান হবে যে সুর পৃথিবীর মানুষ কখনো শোনেনি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, হয়ে যাবে সময়ের মধ্যেই। এতক্ষণ আমরা প্রাসাদের ভেতরে ছিলাম। আমরা প্রথমে কবরের হিসাব, কবর পার হয়ে হাসরের হিসাব চুকিয়ে, হিসাব মিটিয়ে জান্নাতের সেই বিরাট ফটকের সামনে দাঁড়ালাম। ফেরেশতারা আমাদেরকে দরজা খুলে দিল, বলল কি, উদখুলুহা বিসালাম, শান্তির সাথে এখানে প্রবেশ করো। এরপর আমরা দেখলাম ঢুকেই এক বিরাট প্রাসাদ, 30 মাইল যার উচ্চতা, সেখানে আরেক বড় ফটক, মানে অনেক বড় দরজা। সেই দরজার সামনে সেখানেও আবার আমাদেরকে বলা হলো তাহিয়াতুস সালাম, পবিত্রতার সাথে শান্তির সাথে তোমরা এখানে প্রবেশ করো। আমরা সেখানে ঢুকে দেখলাম স্বর্ণখচিত আসন, দেখলাম উঁচু উঁচু বিছানা, দেখলাম সবুজ গালিচা বিছানো, হ্যাঁ, দেখলাম খাবার পাত্র, তৈজস পাত্র, শরাবের পাত্র, দেখলাম সেখানে যারা খাদেম তারা সেখানে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে খাওয়ানোর জন্য। এরপর সেখানে আমাদের জন্য ঘোষণা দেওয়া হলো যে আমরা যুবক, আমরা যুবতী হয়ে গেলাম, হ্যাঁ, আমাদেরকে পোশাক পরানো হলো, গহনা পরানো হলো, স্বর্ণ, রৌপ্য, তারপরে কি মুক্তার তৈরি বিভিন্ন গহনা পরানো হলো, রেশমি কাপড় পরানো হলো, মানে একেবারে পরিপাটি করা হলো। এরপর আমাদের স্বামী আসলো বা আমরা এক জায়গায় থাকলাম, এর মধ্যে আবার খাবার দেওয়ার হলো, হ্যাঁ, কি বলে সেই পাখির ভুনা করা গোশত, সূরা আর রহমান পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, এগুলোর মধ্যে আছে ফলমূল, যত রকম ফলমূল আছে সেগুলো খাওয়ানো হলো। এরপর বিনোদন, সর্বশেষ কি হুরেরা এসে আমাদের বিনোদন দিল, নাচ গান করলো, তাই না? এখন এটা মোটামুটি প্রাসাদের ভিতরটা শেষ। এখন আমরা একটু জান্নাতের বাইরে ঘুরে আসি, প্রাসাদ থেকে কি বাইরে যাব। জান্নাত মূলত সাজানো গোছানো একটা বাগান। জান্নাতের অর্থই কিন্তু বাগান, উদ্যান। বাগান মানে এই হাবিজাবি বাগান না, হ্যাঁ, সাজানো গোছানো বাগান, পরিপাটি বাগান। জান্নাতে অসংখ্য বাগান রয়েছে, একটা দুইটা না। আমরা একটি বা দুইটি বাগান ঘুরে আসবো ইনশাআল্লাহ। কয়টা বাগান ঘুরবো বলেন? জান্নাতের 2টা বাগান আমরা ঘুরে আসবো ইনশাআল্লাহ। চিন্তা করেন, ঘুরতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমাকে আমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে, তার মানে সে পাপ কাজ থেকে বিরত থাকে। জান্নাতান, তাদের জন্য রয়েছে 2টি উদ্যান। তাদের জন্য রয়েছে কয়টি উদ্যান? 2টি উদ্যান, অর্থাৎ 2টি বাগান। যাওয়াতা আফনান, উভয় বাগানে রয়েছে অসংখ্য গাছপালা, উভয় বাগানে রয়েছে অসংখ্য গাছপালা। ফিহিমা আইনানি তাজরিয়ান, উভয় বাগানে, উভয় উদ্যানে রয়েছে ঝর্ণাধারা। কি রয়েছে? ঝর্ণাধারা। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, এবং সেই বাগানে রয়েছে প্রত্যেক প্রকার ফলমূল, 2 ধরনের, প্রত্যেক প্রকার, যত প্রকার ফলমূল আছে, আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, যা আছে, এর প্রত্যেক প্রকারের 2 প্রকার কি রয়েছে? ফলমূল রয়েছে। ওয়াজান্নাল জান্নাতাইনি দান,
উদ্যানের ফল হবে নিকটবর্তী। উদ্যানের ফল হবে কোথায়? নিকটবর্তী, অর্থাৎ একেবারে খুব কাছাকাছি হবে, নিকটবর্তী, খুব কাছাকাছি হবে। আমি গতবার একজনের লিচু বাগানে গিয়েছিলাম, আমাদের এক ভাই দাওয়াত দিয়ে নিয়ে গেল। তো আমি ঢুকেই জান্নাতের কথা মনে পড়লো। মানে লিচু একেবারে মাটি পর্যন্ত চলে আসছে, ধরে ছোটো গাছে যখন লিচু হয় একেবারে মাটি পর্যন্ত চলে আসছে। তখন আমার এই আয়াত মনে পড়লো যে ওয়াজানাল জান্নাতাই নিদান, একেবারে সেই ফল তো কি জান্নাতের ফল একেবারে নিকটে চলে আসবে, মুখের কাছে চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন ফিহিন্না কাসিরাতুত তরফ, আর সেই বাগানের মধ্যে থাকবে সুন্দরী রমণীগণ। ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এই বাগানের মধ্যে, উদ্যানের মধ্যে থাকবে রমণীগণ। সেই রমণীগণের চরিত্র কেমন? লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, রমণী বোঝেন তো, অবিবাহিতা মেয়ে। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষ, কোনো মানুষ বা কোনো জিন স্পর্শ করে নাই, এইরকম নারীরা ওই জান্নাতের মধ্যে থাকবে। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা যেন মণিমুক্তার মতো, তারা যেন কি মণিমুক্তা যেমন উজ্জ্বল, এরকম উজ্জ্বল। কামসারি লুলুল মাকনুন, সুরক্ষিত মুক্তা সদৃশ, ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সুরক্ষিত থাকে, এই মেয়েরা কি সেরকম। মুত্তাকিন আলা রফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান, ওরা হেলান দিয়ে সামনাসামনি মুখোমুখি হয়ে বসবে আর গল্প করবে। সূরা রহমান আয়াত নম্বর 46 থেকে 60। এখন এই সুন্দরী সঙ্গিনী শুধু পুরুষদের জন্য থাকবে তা কিন্তু না, সুন্দরী রমণীগণ শুধু পুরুষদের জন্য থাকবে তা না, নারীদের জন্যও থাকবে। নারীদের জন্য কি থাকবে? ওয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কান্নাহুম লুলু মাকনুন, আল্লাহ বলছেন ওয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কান্নাহুম লুলু মাকনুন, তাদের সেবায় ঘোরাফেরা করবে। এই জান্নাতি যারা হবে তাদের সেবায় ঘোরাফেরা করবে গিলমান। গিলমান মানে হচ্ছে যুবক, কিশোর। এই চির কিশোরেরা যারা কোনোদিন বৃদ্ধ হবে না, যারা মুক্তার মতো দেখতে, আল্লাহ বলছেন বিয়াকওয়াবু আবারিক, এরা হচ্ছে মুক্তার মতো। এই মুক্তার মতো যেই যুবক বা যেই কিশোর, তারা এই সকল যারা জান্নাতি হবে, যে সকল নারীরা জান্নাতি হবে, তাদের সেবায় ঘোরাফেরা করবে। সূরা তুর আয়াত নম্বর 24। তার মানে সঙ্গিনী শুধু পুরুষের জন্য থাকবে বিষয়টা এরকম না, নারীর জন্যও থাকবে। আর নারীর জন্য বিশেষ করে তার স্বামী থাকবে। আর এই দুনিয়ার স্বামী জান্নাতে ওই রকম স্বামী হবে না, স্বামী পড়াটাই কী হবে, চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে না এই দুনিয়ার স্বামীর সাথে থাকবো না, তাও না থাকতে পারবেন, সমস্যা নাই, সেখানে আপনি স্বাধীন, সেখানে আপনি কি স্বাধীন। আপনি যদি মনে করেন যে দুনিয়াতে আমার শুধু পিটাতো, ওর সাথে থাকবো না, দুনিয়াতে আপনি যদি মনে করেন যে না আমার স্বামী আমার সাথে থাকবে, হ্যাঁ থাকবে, যদি সে জান্নাতি হয়, কিন্তু শর্ত একটা, তাকেও কি জান্নাতি হতে হবে, না হলে হবে না। আর যদি মনে করেন যে না এর সাথে থাকবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার মানে আমি বোঝাতে চাচ্ছি নারী এবং পুরুষ উভয়ের জন্যই সঙ্গীর ব্যবস্থা থাকবে। সর্বশেষ এবার আপনাদেরকে জান্নাতের ঝর্ণাধারা থেকে ঘুরায় নিয়ে আসি। ঝর্ণাধারা দেখতে ভালো লাগে না? ঝর্ণাধারা, জান্নাতের ভেতরে সাধারণত 4 ধরনের ঝর্ণা থাকবে। কয় ধরনের? 4 ধরনের ঝর্ণা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিহা আনহারুম মিন মাই গায়রি আসিন, ফিহা আনহারুম মিন মাই গায়রি আসিন, নির্মল পানির ঝর্ণাধারা থাকবে, অর্থাৎ পরিষ্কার পানি। এই দুনিয়াতে ঝর্ণা আছে না, ঝর্ণাধারা, ওই ঘরের ঝর্ণা না, ঝর্ণাধারা, পাহাড় বেয়ে ডাল বেয়ে যে পানি আসে, এই নির্মল পানির ঝর্ণাধারা থাকবে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, এবং দুধের ঝর্ণাধারা থাকবে, মানে দুধ বয়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে, কি দুধ বয়ে যাচ্ছে। মনে করেন আপনি প্রাসাদের বারান্দায় বসে আছেন, আপনার সামনে দিয়ে ঝর্ণাধারা যাচ্ছে কিসের? দুধের, যার স্বাদ অপরিবর্তনীয়, স্বাদ পরিবর্তন হবে না। আপনি দুধ আজকে জ্বালায় রাখেন, কালকে গন্ধ হয়ে যাবে, কিন্তু জান্নাতের ঝর্ণাধারার দুধ কি স্বাদ পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরি লাযযাতিল লিশশারিবিন, অর্থাৎ শরাবের ঝর্ণাধারা, যেই শরাব পান করলে কোনো শিরপিড়া হবে না, মানে আপনার সামনে দিয়ে এরকম ঝর্ণাধারা বয়ে যাবে। ওয়ানহারুম মিন আসালি মুসাফফা, আরেকটি ঝর্ণাধারা হচ্ছে মধুর ঝর্ণাধারা, আপনার সামনে দিয়ে মধু প্রায় 1500 টাকা কেজি, অরিজিনাল যে মধু এটার দাম মিনিমাম 2000 টাকা কেজি। এটা তো দুনিয়ার মধু, ভেজাল। জান্নাতে মধুর ঝর্ণাধারা বয়ে যাবে, মাইল কি মাইল চলে যাচ্ছে আপনার সামনে দিয়ে। এই ঝর্ণাধারার দুই পাশে আবার সুন্দরী রমণী আর ওই যে গেলমান, তারা দাঁড়ায় থাকবে, তারা সেখানে বিভিন্ন রকম বিনোদন দেওয়ার
চেষ্টা করবে। এছাড়াও এই 4টি ঝর্ণাধারা ছাড়াও আরও অনেক ঝর্ণা থাকবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি, পরিষ্কার পানির ঝর্ণাধারা থাকবে, 2 নম্বর দুধের ঝর্ণাধারা থাকবে, 3 নম্বর শরাবের ঝর্ণাধারা থাকবে, 4 নম্বর মধুর ঝর্ণাধারা থাকবে। তাহলে মোটামুটি আমরা জান্নাতে ভ্রমণ কি শেষ করলাম। আবার প্রাসাদে চলে আসেন, ঘুরে টুরে কি প্রাসাদে চলে আসেন, প্রাসাদে এসে ঘুমোবেন। দুনিয়ায় আপনার যে যে কাজ আছে জান্নাতেও কি সে একই কাজ আছে, কিন্তু দুনিয়ার কাজ আর জান্নাতের কাজ অনেক পার্থক্য। ওখানে আপনার ব্যক্তিগত কষ্ট করে কোনো কিছু অর্জন করা লাগবে না, যদি দুনিয়াতে আপনি চরিত্র অর্জন করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা জান্নাতের বর্ণনা দিলাম না, এটা তো একটা সাধারণ মোটামুটি একটা বর্ণনা দিলাম, কিন্তু আল্লাহ কি বলেছেন? রসুলের ভাষায় বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ব্যাপারে, আ'দাততু লিইবাদিস সালিহিন, আমি ভালো চরিত্রের বান্দার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো চোখ কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআতু ওয়ালা খাতারা, ওয়ালা উযুনুন সামিআতু, এবং যেই জান্নাতের বর্ণনার কথা কোনো কান কোনো দিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবিন বাশার, এবং মানুষের অন্তর যা কখনো কল্পনাও করতে পারবে না। তারগিব আর তারহিব অধ্যায়ের গ্রন্থের জান্নাত অধ্যায়ের হাদিস, এবং এই হাদিসটি মুসলিম শরীফেও আছে। তাহলে কি হলো, আমরা এত কিছু বর্ণনা দিলাম, তারপর আবার আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আ'দাততু লিইবাদি, আমি বান্দার জন্য যা প্রস্তুত করে রেখেছি, এটা কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো অন্তর কোনো দিন কল্পনাও করতে পারবে না, কোনো কান কোনো দিন শোনে নাই। প্রিয় উপস্থিতি, এই জান্নাতে প্রবেশ করতে হলে, এতক্ষণ তো জান্নাতের বিষয়টা মোটামুটি বুঝলেন, ওই যে প্রাসাদের কথাগুলো বলে আসলাম, এইখানে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কি চরিত্রের অধিকারী হতে হবে? উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ইয়াওমা লা ইয়ানফাউ মাল, সেই দিন কোনো সম্পদ কোনো সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে সেই যার অন্তরটা সালিম। বারবার এটা আপনাদের সামনে বলেছি, অন্তরটা পবিত্র, যে অন্তরের মধ্যে শিরক নেই, বেদাত নেই, কুফর নেই, নেফাক নেই, ইসলামের দ্রোহিতা নেই, হিংসা নেই, অহংকার নেই, গর্ব নেই, লোভ নেই, পরশ্রীকাতরতা নেই, এরকম একটা পবিত্র আত্মা যার হবে, তাকে আল্লাহ তাআলা এই জান্নাতে প্রবেশ করাবেন। শুধু প্রবেশ করাবেন তাই না, আল্লাহ বলেছেন উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন, এই যে জান্নাতের বর্ণনা আমরা শুনলাম, এটা তৈরি করে রাখা আছে। আমি যা বললাম এখনই আছে, এখনই মরে যান, এখনই পাবেন, যদি আপনি ইমানের সাথে আমলের সাথে কি মরতে পারেন, এখনই পেয়ে যাবেন। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ বলেছেন অসারিও, দৌড়াও। আল্লাহ ডেকেছেন সবাইকে, শুধু পুরুষদেরকে না, নারীদেরকেও ডেকেছেন, অসারিও, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, অসাবিকু, তোমরা দ্রুত আসো, ইলা মাগফিরা, তোমার প্রতিপালকের ক্ষমার দিকে, ও জান্নাত, আর সেই জান্নাতের দিকে যে জান্নাত প্রশস্ততায় আসমান ও জমিনের মতো, এবং যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুতরাং আমাদের যদি এই জান্নাতে প্রবেশ করতে হয় তাহলে আমাদের উত্তম চরিত্রের প্রয়োজন। কোনো গীবত, বহতান, শাকায়াত, ঝগড়া এগুলো করবেন না, কিছুর দরকার নেই। আপনার কি দরকার? আপনার সবাই বলেন আপনার কি দরকার? জান্নাত দরকার। এই এতক্ষণ যা বললাম, আপনার চরিত্রকে পরিবর্তন করেন, না হলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের যে ভ্রমণ সম্পর্কে শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সেই জান্নাতের অধিবাসী করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।